ভাইরে, পাশের দেশের দাদারা আমাদের সাথে এমন অমানবিক কাজটা করতে পারলো। উপহার হিসেবে আমরা তাদের দিলাম সুন্দরী কন্যা, আর বিনিময়ে তারা আমাদের দিল ভয়ঙ্কর বন্যা। এজন্যই হয়তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা কথা বলেছিলেন, ভারত আমাদের শত্রু। এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত, যার জন্য ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ আরো কয়েকটি জেলা বন্যার জলে ভেসে গেছে। পানিতে আটকা পড়েছে লাখ লাখ মানুষ। ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলছেন, এই এলাকায় 1988 সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। অথচ ভারত সরকার বাংলাদেশের এই বন্যার জন্য ভারত কোনোভাবে দায়ী না। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হয়েছে। মূলত বাঁধের নিচের দিকে পানির প্রবাহের কারণেই বাংলাদেশে এই বন্যা হয়েছে। ভাই, চিন্তা করেন অবস্থা। এদের আপনারা আবার বন্ধু দেশ বলতেন। পলক স্যার যেমন বলেছিল, ইন্টারনেট আমরা বন্ধ করি, ইন্টারনেট আপনা আপনি বন্ধ হয়ে গেছে, তেমনি ভারতের দাদারা এখন বলছে আমরা গেট খুলিনি। মূলত বাঁধের নিচের দিকে পানি প্রবাহের কারণেই বাংলাদেশে এই বন্যা হয়েছে। বাহ, টুট মারানি ভাই, বাহ। পাশের দেশের এই টুট মারানি দাদাদের সবসময় দেখেছি, যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা আমাদের পানি দেয় না। আমাদের নদীগুলো তখন মরুভূমির রূপ ধারণ করে। যখন আমাদের পানির প্রয়োজন নেই তখন তারা বাঁধের গেট খুলে দেয়, আর আমরা তখন ভেসে যাই। বন্ধু দেশের অবস্থা যদি এমন হয় তাহলে শত্রু দেশই ভালো। ভারতের দাদাদের এমন আচরণের জন্যই গুণীরা বলেন, ভারতকে ঘৃণা করা দেশপ্রেমের অংশ। যে যত বড় ভারত বিদ্বেষী, সে তত বড় দেশপ্রেমী। আমাদের দেশের কিছু পাপাকা পরি আছে যারা খুব ভাব নিয়ে বলে, আমি বাংলাদেশ থেকে কোনো শপিং করি না, আমি মুম্বাই গিয়ে শপিং করি। কেউ কেউ বলে, কিয়ারা আদভানির বিয়েতে যেমন লেহেঙ্গা পরেছিল, আমার বিয়েতেও সেরকম লেহেঙ্গা লাগবে। শুধু পাপাকা পরি না, কিছু কিছু পাপাকা পাড়া আছে যারা নিজের দেশটা আজ পর্যন্ত ভালো করে ঘুরে দেখে নাই, অথচ তারা দার্জিলিং ঘুরতে যায়, মেঘালয় ঘুরতে যায়। আমাদের দেশ যখন পাশের দেশ থেকে কিছু শিল্পীদের আমদানি করে, তখন আমাদের দেশের ওভার স্মার্ট কিছু পোলামাইয়ারা তাদের কনসার্টে যাওয়ার জন্য কিংবা দেখা করার জন্য পাগল হয়ে যায়। দর্শন রাওয়াল যখন বাংলাদেশে এসেছিল, তখন এক মাইয়া বলেছিল, দর্শন রাওয়াল বাংলাদেশে আসবে জেনে সে 2.5 মাস ঘুমায়নি। শত শত মেয়েরা রাস্তায় দাঁড়িয়েছিল দর্শন রাওয়ালকে দেখার জন্য। কিছু মেয়ে তো বাঙালি পোশাক আশাক খুলে ভারতের খাট কাঁপানো নায়িকারা যে ড্রেস পরে, সেই ড্রেস পরে কনসার্টে চলে গিয়েছিল। এই সকল পাপাকা পরি আর পাপাকা পাড়াদের বলতে চাই, তোরা ভাই দাদাদের সাথেই থেকে যা। যেহেতু দাদাদের দেশ তোদের এত ভালো লাগে, তোদের আর আমাদের দেশে আসার দরকার নাই। নিজের দেশের টাকা দাদাদের দিয়ে আসো, অথচ দাদারা পরবর্তীতে উপহার স্বরূপ বন্যার পানি দেয়। আমাদের দেশের কিছু মানুষ আছে যাদের পাছায় ফোড়া হলেও ভারত গিয়ে চিকিৎসা করে। কেন রে ভাই, দেশে কি চিকিৎসা করা যায় না? এখন বলতে পারেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ। দেখেন ভাই, এই দেশটা আমার আপনার। 1 মাসেরও কম সময়ের আন্দোলন করে যদি আমরা 16 বছর ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পারি, তাহলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি কেন করতে পারবো না? এখনই তো সময় অন্য দেশের উপর নির্ভরশীল না হয়ে নিজের দেশটা নতুন রূপে সাজানোর। যারা শরীরের সাবান থেকে শুরু করে কাপড় ধোয়ার পাউডার সবকিছুতেই শুধু ইন্ডিয়ান ইন্ডিয়ান খুঁজেন, তাদের বলছি ভাই, কিছুটা তো এখন বুঝতে শিখো। আর কত অন্ধের মতো থাকবি? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ভারতের হলুদ মিডিয়া যেভাবে আমাদের দেশে মন্দির ভাঙা নিয়ে গুজব ছড়িয়েছিল, তারা এখন কোথায়? তাদের দেওয়া পানিতে যে এত এত মন্দির ভেসে যাচ্ছে, হাজার হাজার সনাতন ধর্মীয় মানুষ পানিবন্দী হচ্ছে, সেগুলো কি ভারতের মিডিয়াগুলো চোখে দেখে না? এখন তাদের আবেগ কই গেছে?